কোরআনের নাম কয়টা? আল্লামা আবুল মাআলি আল বুরহান ফি মুশকিলাতিল কোরআন নামক গ্রন্থের মধ্যে কোরআনের নাম উল্লেখ করেছেন 55টি। আবার কোনো আলেম কোরআনুল কারীমের প্রায় 90-এর অধিক নাম বয়ান করেছেন। তো এমনি প্রসিদ্ধ হিসেবে 5টি নাম কোরআনুল কারীমের, এটা অত্যন্ত প্রসিদ্ধ। তাইলে কোরআনুল কারীমের 5টা প্রসিদ্ধ নাম যেটা আমরা কোরআনের আয়াত থেকেই আমরা জানব। প্রথমে সূরা ফুসসিলাত আয়াত নম্বর 26 আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা একে অপরকে তারা বলতো যে তোমরা এই কোরআন শুনো না, ওয়ালগাউ ফীহি, এবং যদি তেলাওয়াত হতো তার মাঝে গিয়ে এরা বিভিন্ন প্রকারের কথাবার্তা শুরু করে দিত। কেন? লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তারা বিজয়ী লাভ করে, কাফেররা এটা মনে করত। তাইলে সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের নাম কোরআন বলেছেন। কি বলেছেন? কোরআন। তেমনি ভাবে সূরা বাকারা পৃষ্ঠা নম্বর 7 আল্লাহ শুরুতেই বলেছেন রমাদান মাস যার মাঝে কোরআন নাজিল হয়েছে। তাইলে কোরআনের অনেকগুলো নামের মধ্যে একটা নাম কোরআন। 2 নম্বর কোরআনুল কারীমের আরেকটা নাম হইল ফুরকান। আমাদের অনেক মানুষের নাম ফুরকান হয় না? তো কোরআনুল কারীমের অপর নাম হইল ফুরকান। যেমন সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান, যে ইতিপূর্বে মানুষের জন্য আরো কিতাব নাজিল হয়েছে, ওয়া আনজালাল ফুরকান, এবং আমি আল্লাহ ফুরকান নাজিল করেছি। এই নামে একটা সূরাই আছে, সূরা ফুরকান, 18 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা। তাহলে ফুরকান আল্লাহ তাআলা নাজিল করেছে। তাইলে কোরআনের 2 নম্বর নাম হইল ফুরকান। কোরআনের আরেকটা নাম হইল জিকির। যেমন সূরা আলে ইমরানের 58 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়ায-যিকরিল হাকীম। যালিকা নাতলুহু আলাইক, এগুলো যা আমরা আপনাকে শুনাই, মিনাল আয়াত, এগুলো আল্লাহ তাআলার আয়াত, ওয়ায-যিকরিল হাকীম, জিকির। এই কোরআনুল কারীমের 3 নম্বর নাম হলো জিকির। তেমনি ভাবে 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাজিল করেছি। জিকির মানে কোরআন, জিকির মানে কি? কোরআন। তাইলে কোরআনুল কারীমের 3 নম্বর নাম হইল জিকির। কোরআনুল কারীমের আরেক নাম হলো কিতাব। যেমন সূরা বাকারা আয়াত নম্বর 121 আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা কি করে? এটাকে তেলাওয়াত করে, তেলাওয়াতের হক আদায় করে। উলাইকা ইউমিনুনা বিহি, এরা হলো এই জিনিসের উপর অর্থাৎ কিতাবের উপর ঈমান এনেছে। আরো সহজ, যেমন সূরা বাকারা শুরু, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তাইলে কোরআনুল কারীমের 4 নম্বর নাম হইল কিতাব। কোরআনুল কারীমের 5ম নম্বর নাম হইল তানজিল। যেমন সূরা ইয়াসিন আয়াত নম্বর 5 আল্লাহ বলছেন, তানজিলাল আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম। তাইলে এটা হলো নাজিলকৃত তানজিল, আজিজুর রহিম, পরাক্রমশালী দয়ালু আল্লাহর পক্ষ থেকে। তাইলে কোরআনুল কারীমের কয় নাম পেলাম আমরা? 5 নাম। এটা মনে রাখবেন। আবার স্মরণ করায় দিই, 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো ফুরকান, 3 নম্বর হলো জিকির, 4 নম্বর হলো কিতাব, 5 নম্বর হলো তানজিল। এই 5টা নাম কোরআনুল কারীমের।